হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি এএসএম আরিফ AD একাডেমিতে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকে আমরা ইজিলি দেখব কিভাবে একটা লগ ইন পেজের ইউআই ফটোশপের মাধ্যমে ক্রিয়েট করতে হয়। চলুন শুরু করি আজকে টিউটোরিয়াল। আপনি যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অবশ্যই শেয়ার এবং লাইক দিতে ভুলবেন না। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে ফাইলে যাচ্ছি, ফাইল থেকে নিউয়ে চলে যাচ্ছি। তো এখান থেকে 2560 অ্যান্ড 1440 এর একটা আর্টবোর্ড নিচ্ছি এবং এটার নাম দিচ্ছি হচ্ছে লগ অর লগ ইন, যেটা মন চায়। তারপর এটাকে 8GB কালার মোডে রাখছি এবং হিট দ্য ক্রিয়েট বাটন। এখানে যে কোনো ধরনের একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি তো, এবং এখান থেকে আমরা একটা ছবি ডাউনলোড করে রেখেছি আমি, সেই ছবিটাকে এখানে ইনপুট করে দিলাম। এখন এটাকে রিস্টাইলাইজ দ্য লেয়ার এবং এটাকে একটা কপি করব এবং এটাকে নাম দিচ্ছি হচ্ছে বিজি মানে ব্যাকগ্রাউন্ড, এবং কন্ট্রোল কমান্ড যে প্রেস করে এটা একটা কপি করব এবং এটার নাম দিব হচ্ছে ব্লার। ওকে, এবং যে কাজটা করব ব্লারটাকে অফ করে দিচ্ছি এবং বিজি থেকে এটার উপরে ঠিক আমরা একটা স্কোয়ার শেপ নিয়ে নিচ্ছি এরকম। ওকে, স্কোয়ার শেপটা আমি এখানে কিছু সেটিংস আছে, সেই সেটিংসগুলো ঠিক করব। তো এটাকে মোটামুটি আগে আমরা একটু সাদা কালার বানিয়ে নিই, বা ব্ল্যাক আছে থাকুক, সমস্যা নেই। স্ট্রোক কালার করব সাদা, দ্যাট মিন্স হোয়াইট কালার, এবং এটাকে 4 পিক্সেল করে ফেলবো এবং এখানে রাউন্ডনেস করব হচ্ছে 100 পিক্সেলস। ওকে, এখানে লিঙ্কে ক্লিক করে রাখবেন, তাহলে সবগুলো রাউন্ড একসাথে রিঅ্যাক্ট করবে, অথবা আপনি যদি চান এটাকে 85 পিক্সেলসও করতে পারেন, অ্যাজ ইউর প্রেফারেন্সেস। যতটুকু আপনি রাউন্ডনেস চাচ্ছেন সেটার ভিত্তিতে আপনি এটা করবেন। এরপরে যেটা করব সেটা হচ্ছে এই যে ব্লার যেটা করেছিলাম আমরা, সেটাকে আমরা এখন ব্লার করব। তো ব্লার করব কিভাবে? ফিল্টারে যাচ্ছি, ব্লারে যাচ্ছি, গৌসিয়ান ব্লারে চলে যাচ্ছি এবং এটাকে 200 পিক্সেলস ব্লার করে দিচ্ছি এবং ওকে করে দিচ্ছি, এবং এটাকে রাইট প্রেস করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিচ্ছি। তাহলে এই ব্লারটা এটার মধ্যে চলে আসলো। এখানে যে রেক্টেঙ্গেলটা নিয়েছিলাম, এখানে আমার মনে হয় যে স্ট্রোক থিকনেস 3 দিলে ভালো হয়, সাটেল একটা ব্যাপার থাকবে। ওকে, এখন যে কাজটা করব, এই রেক্টেঙ্গেলের মধ্যে আমাদের আরও কিছু কাজ আছে, যেমন আমরা ড্রপ শ্যাডো দিব। ড্রপ শ্যাডোর মধ্যে এটাকে মাল্টিপ্লাই করে রাখছি এবং এটাকে 50% করে দিচ্ছি। গ্লোবাল লাইট অফ করে রাখছি এবং এটার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দিচ্ছি এবং এটাকে দিচ্ছি 7 এবং এটাকে একদম হাইয়েস্ট 250 দিয়ে রাখছি। এবং এরপরে যেটা করব, কালার ওভারলে দিতে পারি আমরা। কালার ওভারলেতে আমরা যেটা রাখছি স্ক্রিন মোডে রাখছি এবং এটাকে একদম হোয়াইট যেটা FFF সেটাতে রেখে দিচ্ছি এবং এটার অপোসিটি হচ্ছে 65% অথবা 60%-এর মতো করছি। এরপরে আমরা যেটা করব, এই যে লগ ইনের একটা পেজ আমি অলরেডি বানিয়ে রেখেছি আপনাদের জন্য, তো এটাকে এখানে নিয়ে আসব। সো এই জিনিসটাকে আমরা কিভাবে বানাতে পারি এটার একটা আমি বলে দিই, অথবা আমি এখানে দেখিয়েও দিতে পারি। তো এখানে খুব সহজে আমরা এটা বানিয়ে ফেলতে পারি। এটাকে রিস্টাইলাইজ অথবা রিলিজ ক্লিপিং মাস্ক করে রাখবো, তার মানে এটা ক্লিপিং মাস্ক হবে না, এবং এটাকে ঠিক মাঝ বরাবর আমরা বসাচ্ছি। তো এখানে ঠিক মাঝ বরাবর আমরা বসিয়ে দিলাম। ওকে, দুটোকে অ্যালাইনমেন্ট করে আমাদের লগ ইন পেজটা তৈরি হয়ে গেল। এখন আসুন যে এই যে এখানে যে লগ ইন পেজটা বানিয়েছি, এই লগ ইন পেজটা কীভাবে বানাবেন। লগ ইন পেজটা বানানো খুবই সহজ। আমরা চলে যাচ্ছি প্রথমে ফাইল থেকে নিউয়ে চলে যাচ্ছি এবং এখানে 2000 পিক্সেল অ্যান্ড 2000 পিক্সেল একটা আর্টবোর্ড নিয়ে নিচ্ছি এবং এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে সলিড কালার হিসেবে ব্ল্যাকটাকে নিচ্ছি। এর উপরে আমরা কাজটা করলে যে কী কালার দিচ্ছি এটা আমাদেরকে ইজিলি আমরা বুঝতে পারবো। তো টেক্সটে চলে যাচ্ছি, এখানে একটা টেক্সট দিব। টেক্সটের কালার থাকবে হোয়াইট কালার এবং টেক্সটের ফন্ট নিব হচ্ছে আমরা পপিন্সের হচ্ছে আমরা মিডিয়াম নিয়ে নিব এবং এখানে হচ্ছে লগ ইন যেটা করলাম, লগ ইন ইনফো, এটাকে আমরা লিখলাম এবং এটাকে ঠিক মিডল অ্যালাইনমেন্ট করে নিচ্ছি। ওকে, এবং এরপরে যে কাজটা করব, এখানে আমরা ডেমো টেক্সট যেটা থাকে সেই ডেমো টেক্সট আমরা এখানে বসাবো। টেক্সটটাকে আমরা এখানে প্লেস করব ঠিক এভাবে। তো আগে আমরা এটাকে সেট আপ করে নিতে পারি, তারপরে আমরা এই কাজটা করতে পারি। সো এখান থেকে আমরা যেটা করব, এটাকে 0 করে দিচ্ছি এবং এটা পপিন্স থাকছে, এটা থেকে আমি একটু 7-এর মতো দিয়ে দিই। ওকে, এবং এটাকে টিক চিহ্ন দিয়ে দিচ্ছি এবং এটার অ্যালাইনমেন্ট করব হচ্ছে আমরা মিডল অ্যালাইনমেন্ট, প্যারাগ্রাফে গিয়ে মিডল অ্যালাইনমেন্ট করব। ওকে, এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা আরেকটা রেক্টেঙ্গেল এখানে নিচ্ছি। তো এরকম একটা রেক্টেঙ্গেল নিব। রেক্টেঙ্গেলের হচ্ছে আমরা যেটা করব, স্ট্রোক কালার অফ করে রাখবো, ফিল কালার রাখবো হচ্ছে হোয়াইট কালারের। ওকে, এবং এটাকে অল্টার বা অপশন প্রেস করে আরেকটা রাখছি।
ওকে, দ্যাটস গুড। এখন যে কাজটা করব, এই যে এটা আছে কন্ট্রোল কমান্ড জে, তার মানে এটা একটা কপি করলাম, কন্ট্রোল কমান্ড টি, এবং এটাকে ঠিক এই একদম জাস্ট ছোট করে ফেললাম। দ্যাট মিন্স আমরা এখানে উপরে আরেকটা কালার নিয়েছি, যে কালারটা আমরা এরকম আমরা দিয়ে দেবো। কিন্তু এখানে দেখুন, এখানে আমাদের কিন্তু রাউন্ডনেস আছে, রাউন্ডনেস আমি 0 করে দিচ্ছি। ওকে, রাউন্ডনেস 0 থাকবে, এবং এই সেম জিনিস আমি কন্ট্রোল কমান্ড জে করে এবং উপরেরটাতে দিয়ে দিচ্ছি। দ্যাট মিন্স আমাদের নিচেরটাতে চলে আসবে। তো এখানে আমাদের যেটা হবে সেটা হচ্ছে আমরা অ্যাশ কালার নিব। সো অ্যাশ কালারটা নিব হচ্ছে আমরা এখান থেকে, ধরুন এই ধরনের অ্যাশ কালার। ওকে, এবং এটার ফন্ট সাইজ আমি একটু বড় করে নিচ্ছি। ফন্ট সাইজ এখানে থাকবে হচ্ছে 14 মতো, এবং এটাকে এই অ্যালাইনমেন্টে লিখব। তো এখানে যে লেখাটা হবে ইমেল আইডি অথবা ইমেল অ্যাড্রেস, আপনাদের যেটা ভালো লাগে। ওকে, আর ঠিক এটাকে কপি করছি আমি অল্টার প্রেস করে, এবং এটাকে মাঝখানে রাখছি। পাসওয়ার্ড, ওকে, এটাকে ঠিক মিডল অ্যালাইনমেন্ট করে দিচ্ছি। নাইস। এবং এখানে আরও দুটো অপশন আমাদের ছিল, সেই দুটো অপশন আমরা ইজিলি ক্রিয়েট করে ফেলতে পারি। এখানে একটা বক্স ছিল এরকম। ওকে, এই বক্সটা হচ্ছে আমাদের স্ট্রোক অফ ছিল এবং সাদা কালারের ছিল বক্সটা। তো কালারটা আমি সাদা করে দিচ্ছি। ওকে, এবং এখানে হচ্ছে যে যেটা ছিল যে নিউ ইউজার এবং হচ্ছে যে অলরেডি রেজিস্টার্ড, সো এই দুটো জিনিস ছিল। তো আমরা এই যে এখানকার যে টেক্সটের অপশনটা আছে, এই অপশনটা নিয়ে আসছি। তাহলে যেটা হবে যে আমাদের ফন্ট সাইজ সেম থাকবে। এখানে প্রেস করছি এবং এখানে লিখে দিচ্ছি যে অলরেডি নিউ ইউজার, অথবা যেটাতে আমাদের চেক বক্স আছে, চেক বক্সের এটা। তো এখানে ঠিক মাঝ বরাবর বসাচ্ছি, দেন এখানে ডাবল প্রেস করে ওকে, নিউ ইউজারটাকে ঠিক এইখানে মাঝ বরাবর রাখলাম, এবং এটাকে অল্টার অপশন প্রেস করে এইখানে দিয়ে দিলাম। এটা হচ্ছে অলরেডি রেজিস্টার্ড। তো এটাকে একটু সরিয়ে এটার গ্যাপ বিটুইন যেই অপশন আছে এটাকে ঠিক করে রাখবো। তো দেখুন এটার যেই মেজারমেন্ট এবং অ্যালাইনমেন্ট, এই জিনিসটাকে ইজিলি করে ফেলা যায়। দেখুন আমি এখানে 52 পিক্সেল গ্যাপ রেখেছি নিউ ইউজারের ক্ষেত্রে, এবং এখানেও কিন্তু সেমটা আসছে। কেন এটা আসছে, এটা আমি স্মার্ট গাইডটা অন করে রেখেছি। এখন নিচে যেটা করব সেটা হচ্ছে আমার সাবস্ক্রাইবার বাটনটা আমরা ক্রিয়েট করব ঠিক এভাবে। তো এটারও হচ্ছে আমরা স্ট্রোক অফ রাখছি, ফিল কালার দিচ্ছি এটা। ওকে, এবং এটা যেটা করব সেটা হচ্ছে যে রাউন্ডনেস একটু রাখছি। রাউন্ডনেস ধরেন যে এটার যদি মনে করেন রাউন্ডনেস 10%-এর মতো থাকতে পারে। সো দ্যাটস গুড, ওকে করে দিচ্ছি, এবং এটাকে ঠিক মাঝ বরাবর বসিয়ে দিচ্ছি। তো এখানে মাঝ বরাবর বসিয়ে দিলাম। অ্যাকচুয়ালি সাবস্ক্রাইবারের ক্ষেত্রে এটার হচ্ছে যে রাউন্ডনেস আরও বেশি থাকে, তার মানে আমাকে রাউন্ডনেস আরও বাড়াতে হবে, এরকম করে রাখতে হবে। সো আমি যদি চাই এই জিনিসগুলো একটু রাউন্ডনেস চলে এসেছে এই শেপগুলোর, তো এই শেপগুলোর রাউন্ডনেস আমি 0 করে দিই, অথবা আপনি যদি চান এই ক্ষেত্রেও আপনি রাউন্ডনেস দিতে পারেন অ্যাজ ইউ উইশ। তো যাই হোক, এইগুলোরও রাউন্ডনেস যদি আপনি অফ করতে চান সেই ক্ষেত্রে আপনার যেটা করতে হবে এটাকে 0 করে দিতে হবে, তাহলে এটা রাউন্ডনেস চলে যাবে। ওকে, এখন আসুন এখানে আমরা লিখব সাবস্ক্রাইব লেখাটাকে যেটা করব সেটার হচ্ছে বানাবো হচ্ছে 12 পিক্সেল, এটার দিব আপনার ফন্ট সাইজ দিব, এবং এটাকে ঠিক মাঝ বরাবর নিয়ে আসবো। এবং এই ক্ষেত্রে যেটা করব এটাকে 14 দিলে এটা মানাবে অ্যাকচুয়ালি, এবং এটার যে গ্যাপ বিটুইন টু লেটার্স আছে এটাকে 200 করে দেব। ওকে, দ্যাটস গুড, এবং এটা ঠিক মাঝ বরাবর অ্যালাইনমেন্ট বসিয়ে দেব। ওকে, এবং এই যে বক্সটা এটাও মাঝ বরাবর অ্যালাইনমেন্টে থাকবে। ওকে, তো আমরা এখন যে কাজটা করব, আমরা চাইলে এই যে এই পুরো অংশটা আছে এটাকে কপি করছি সবগুলো লেয়ার। তাহলে আমরা এখানে লগ ইনের এইটা বসিয়েছিলাম, সেখান থেকে আমি কি করলাম, এটা নিয়ে আসলাম, ওটার বোতলে নিয়ে এসে এটাকে এখানে পেস্ট করে দিলাম। ওকে, সো আমাদের লগ ইন ইনফো এটাকে গ্রুপ করে রাখি অ্যাকচুয়ালি।
কন্ট্রোল জি মানে গ্রুপ করে রাখি, তার মানে এটা হচ্ছে আমাদের লগ ইন, আর এটা হচ্ছে আমাদের বাকি যে জিনিসগুলো আছে সেটা। অ্যালাইনমেন্টগুলো একটু দেখে নিতে হয় সবসময়, আসলে অ্যালাইনমেন্টটাকে খেয়াল রাখতে হয় ঠিক আছে কিনা এই ক্ষেত্রে। তো দেখতে পেলেন কিভাবে ইজিলি আপনারা লগ ইন পেজ সহজে বানিয়ে ফেলতে পারবেন এই টেকনিক অ্যাপ্লাই করে। সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আশা করছি এখান থেকে বেনিফিটেড হবেন, অনেক কিছু শিখতে পেরেছেন। আজকের মতো ASM আরিফ AD একাডেমি থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।